নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। অতি জনপ্রিয় একটি খাবার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। আমি কিন্তু 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছিলাম। আর এর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো আলু, টমেটো, পেঁয়াজকলি, একটা গোটা কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইবার থালায় রাখা যে উপকরণগুলো আমি এক এক করে মাছের উপর সব ঢেলে দেব। এরপর উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আর যা যা মশলা লাগবে তা হলো হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। এই রান্নায় কিন্তু আমি আর তেল ব্যবহার করব না। এবার একটা চামচের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নেব। এইভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এই রান্নাটায় কিন্তু আমি আর দেখুন তেল ব্যবহার করছি না। এইবার কড়াতে সমস্ত উপকরণ সহ মাছটা দিয়ে নেব। গ্যাসটা কিন্তু সিমেই রাখতে হবে। আমি সিমে রাখা অবস্থায় গ্যাসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। হালকাভাবে খুন্তি দিয়ে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে না লেগে যায় মাছটা, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুক্ষণ পরপরই নাড়িয়ে নিতে হবে যাতে না লেগে যায়। এই মাছটা কিন্তু সবজির জলেই সিদ্ধ হবে, তাই এক্সট্রা খুব একটা জলের প্রয়োজন পড়বে না। যদি জল লাগে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। দেখুন আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই একটু জল ঢেলে নিলাম। আমার মাছটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। ব্যাস আমার রান্নাটা দেখুন রেডি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দেব। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইবার ঢাকা দেওয়া অবস্থাতে আমি 5 থেকে 10 মিনিট মাছটাকে রেস্টে রাখব। এই দেখুন রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।